মুশফিক রিয়াদের আমি জানি না, মানে সবাই কি আলোচনাটা করছে, যেটা দেখছি যে তাদের হয়তো রিটায়ারমেন্ট বা এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। অনেস্টলি সিলেকশন পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের সঙ্গে এই ধরনের কোনো ডিটেল আলোচনা হয়নি। আমি সেই পয়েন্ট থেকে কোনো কিছু বলতে পারছি না, বাট নিশ্চিতভাবে এই ধরনের আলোচনা যেহেতু হয়নি, তারা হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কন্টিনিউ করবে। এবং একটা বিষয় হচ্ছে রিটায়ারমেন্ট বা কোনো ফরম্যাট থেকে খেলা সরে যাওয়ার যে বিষয়টা, সেটা অ্যাবসলিউটলি প্লেয়ারের কল। না নিশ্চয়ই, মানে পারফরম্যান্স থাকলে আসলে আলোচনাগুলো হতো না, যেহেতু পারফরম্যান্স নেই। এখন আপনি পারফরম্যান্সের কথা যদি আনেন, আপনি মাহমুদুল্লাহ রিয়াদের পারফরম্যান্স নিয়ে কি কথা বলার সুযোগ কি আছে? মানে এই একটা ম্যাচ দিয়ে আমরা রিয়াদকে নিয়ে এত আলোচনায় নিয়ে আসলাম, এর আগের 5টা ম্যাচে তার 50+ স্কোর। তো আসলে আলোচনাগুলো অনেক সময় আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি নিতে চাই। এই অস্থির বিষয়টা আমাদের ক্রিকেটে অনেক সময় ক্ষতি করে। আমি বলছি না যে সবাই ভালো, সবাই রাইট, সবাই রং, সেটাও বলছি না, বাট এই অস্থির জায়গা থেকে আমাদের একটু যদি ধৈর্য সহকারে আমরা চিন্তা করি, সেটা শুধু মানে প্লেয়ারদের কথা বলছি না, ওভারঅল আমাদের সবাই, মানে আমাদের ক্রিকেট বোর্ডের যারা আছেন তারাও, সিলেক্টর যারা আছেন তারাও, সবাই যার যার জায়গা থেকে যদি একটু ধীরে স্থির হইতে হয়তো বা ভালো হবে। সো এক ম্যাচ বা একটা ইনিংস থেকে শান্তকে নিয়ে অনেক আলোচনা আমরা দেখেছি। এই জাস্ট প্রথম ম্যাচে যখন 0 করেছিল, শান্তর এর আগের ওয়ানডে প্রিভিয়াস পারফরমেন্সগুলো যদি আমরা দেখি, আমি শিওর যে সেই জায়গা থেকে এক বছরে তিনি ওয়ানডে বেস্ট পারফর্মার। সো আমার মনে একটা ম্যাচ একটা ইনিংসে আমরা জাজমেন্ট অনেক সময় করে ফেলি, যেটা থেকে সরে আসা খুব জরুরি। আমরা মানে বাংলাদেশ দল নিয়ে কথা বলছি, আমি যদি জাকের আলী অনেককে দেখি, দুটো ম্যাচই খুব ভালো খেলেছেন। আনফর্চুনেটলি ওনার যে রোলটা সেটা প্লে করতে পারেননি, মানে ওনার রোল তো এটা না যে বল ধরে খেলবেন, বা হান্নান সরকার আরো ভালো বলতে পারবেন, টপ অর্ডার ফেল করছে, উনি বারবার খেলাটা টেনে নিয়ে যাচ্ছেন। একটু লাস্টের দিকে বলি যে তাসকিনকে যে স্ট্রাইকটা ছেড়ে দিলেন, একদম ডেথ ওভারে খেলা চলছে, এবং স্ট্রাইকটা ছেড়ে দেওয়ার পর লাস্ট বলে রানটা নেওয়ার পর তার মনে হলো যে না, আমার তো স্ট্রাইকে যাওয়া দরকার, উইকেট কিপারের হাতে বল গেল, উনি দৌড় দিয়ে রানটা নিতে গিয়ে রান আউটটা হলেন। খুবই সিলি ইস্যুজ এগুলো নিয়ে বলার কিছু নেই। আমরা অসংখ্যবার দেখেছি মহেন্দ্র সিং ধোনি বলের পর বল মিস করছেন, কিন্তু স্ট্রাইক ছাড়ছেন না, কারণ টেইল এন্ডার ব্যাট করছে। এই জিনিসগুলো আমরা আসলে কবে শিখবো? এবং আপনি যদি দেখেন যে রান আউটটা হওয়ার পর তারা হাসাহাসি করছিল নিউজিল্যান্ড, কারণ একদম বেসিক তো এগুলো ক্রিকেটের। তো আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো কি আসলে এখন জাতীয় দলকে শেখাতে হবে? এইটা প্রবাবলি আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি শেখার কথাই বলেন, আমরা শিখি মানে উই লুক আপ, রাইট? আমরা বড়দের দেখে শিখি। এবং আপনি যদি দেখেন বাংলাদেশ টিমে এই আলোচনাটা আমরা, আপনি যদি 5 বছর পেছনে যান, হয়তো সিমিলার সিচুয়েশনে আমরা এই আলোচনা রিয়াদ, মুশফিক বা অন্য কাউকে নিয়ে করেছি, যারা টেল এন্ডারদের অনেক সময়ই ওভারের ফার্স্ট বলের সামনে ফেলে দিচ্ছেন, ওই অন্য প্রান্তের সেরা বোলার, যেটা আপনি প্রথম ম্যাচে বাংলাদেশের ধরেন তৌহিদ হৃদয়, এবং পরের দিকে তিনি স্ট্রাগল করছেন, ক্র্যাম্প ছিল তার, বাট স্টিল হৃদয় কষ্ট করে সিঙ্গেল নিচ্ছিলেন। ওটা নিয়েও কিন্তু আসলে একটা ডিসকাশন হতে পারে যে ওই সময় তিনি দাঁড়িয়ে খেলাটা কি বেটার হতো, নাকি তিনি যেভাবে খেলছেন দ্যাট ওয়াজ ওকে, কারণ ওই সময়টা কিন্তু আমাদের 2-3টা উইকেট পড়ে গেছে টেল এন্ডে, যেটা পরের দিকে হতো না। সো এই কাজটা বাংলাদেশ দলের আসলে শেষ দিকে কোনো ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে খেলা বেশিরভাগ সময় ব্যর্থ হন। হয়তো এক্সেপশন আছে, কিন্তু এটা অনেক সময় হয় না। কিন্তু যেটা খুবই বেসিক আপনি বললেন শেষ সময়ে, সেইটা আসলে এটা অবশ্যই গেম প্ল্যান, কোচিংয়ের তো একটা অংশ থাকেই, পাশাপাশি পার্টিকুলার ওই সিচুয়েশন, ওই ব্যাটসম্যানের ডিসিশন থাকে, এটা যে আমার একটা বড় কল, আমার এখন সেঞ্চুরি হচ্ছে, এবং তখন দলের সিচুয়েশনটা আসলে কেমন দরকার, এবং আমার লাস্ট 4-5 ওভার আছে, আমার অন্তত 40-50 রান লাগবে, এবং আমি একমাত্র ব্যাটার, এই জায়গাটা, এই ফিলটা আসলে, এইটা আসলে ইন্ডিভিজুয়াল ডিসিশন আমার কাছে যেটা মনে হয় আসলে আসা উচিত ওই সময়টায়। আদারওয়াইজ যিনি নতুন ব্যাটার নেমেছেন, যিনি সাধারণত ব্যাট করতে চাইবেন না, নন স্ট্রাইক এন্ডে থাকতে চাইবেন, তাকে আপনি যখন সিঙ্গেল কল করবেন ম্যাচের সময়, তখন আপনাকে আসলে সেটা নিতে হচ্ছে, কমপ্লিট করছেন, এবং পরে আপনি এগেনস্টে গিয়ে এগেনস্ট সাম বেস্ট বোলার আপনি তাকে ফেস করতে পারছেন না, উইকেট লস হচ্ছে। এবং এখন যে রুলস, আপনার যখন আউট হচ্ছে নতুন ব্যাটারে, সে কিন্তু স্ট্রাইকে থাকবে। সো আগের মতো ওই নিয়মে নেই যে আপনি পিচ কভার করলেন, আপনি চাইলে নন স্ট্রাইক থেকে আবার স্ট্রাইকে এনে যেতে পারছেন। সো অনেক কিছু আসলে মাথায় রেখে আপনাকে ব্যাটিং ওই সময়টাই চালিয়ে নেওয়া উচিত।